বৌদি তুমি একদম না করো না, তোমার দাদা যে বকবে একদম না, একদম না, একদম না গো, তোমার দাদা যে লঙ্কা খাবে এক বছর না খাই বাবা। ও কিছু না গো, একটু বাইরে এইসব কথা আছে। আজকে তো দোল পূর্ণিমা, পূজা টুজা আছে সব। সুপ্রিয়া, ও সুপ্রিয়া, সুপ্রিয়া, ও সুপ্রিয়া। এই তো আমি এখানে যাই। কি গো ডাকিডি কাই কি করো? কি কটো কও? কইডি আজকে দোল পূর্ণিমা, রং খেলার দিন, তুমি কিন্তু একদম ঘরের বাইরে বাড়ি বনি। কেন, কি হয়েছে গো? আগো তুমি বুঝতে পারোনি, তুমি তো নতুন আসছো। এই পাড়াটা পুরা ঢ্যামনা পাড়া, আর এই পাড়ায় কিছু ঢ্যামনা বাচ্চা কাচ্চাও আছে। তাহলে এক্ষুনি আসবে, আমার এই কচি বউটাকে গোটা গায়ে রং মাখিয়ে দিয়ে চলে যাবে। কি কও কি? দোলের দিনে একটু রং খেলবো নি? বিয়ের আগে কত রং খেলছি, কত টাকা রং মাখিয়ে আসতলো। তুমানকে এটি তো শুধু ঢ্যামনা টাকা, আর আমানকে সে পাড়ায় হলো পুরা বাদ ঢ্যামনা। কি কৌটো কি? সে যা হয়েছে হয়েছে, বিয়ের আগে যা করছো করছো। এখন আমি বাজারে যাইটি রং আনতে, আমি রং লেইছি, লেইসে দুজন রং খেলবে। আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, আমি বাজার যাইটি রং লেইছি, লেইসে দুজন খেলবে। আজকে কিন্তু প্রথম হোলি আমাকে জীবনে খেলবো। তুমি যাও যাও ঘরে, একদম কবার লাই করে রো, কেউ ডাকলে কিন্তু তুমি দরজা খুলবো না, আমি কে দিলি। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। যাও যাও যাও, আগে ঘরে যাও, তুমি ঘরে তো করার লাগি রেখো, আমি আইসি বাজার নু। ভাই আরে একটু নিয়ে রং মাখ, আজকে রং খেলার দিন। পলাশ দে দে দে। আরে নিজে মানে মাখিলে না, কেউ না মাখিতে পারে, মানে নিজে মানে পাড়ার টাকা মানে মাখিলবো, কি আছে। আরে রঙে রঙে ভরে গেল মনটা। মাখ মাখ, আজকে একটু রং খেলার দিন। আরে আমাদের থাম 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 থাম। আরে প্রত্যেক বছর তো আমাদের রং খেলে বৌদিকে রং মাখাই, তো পাড়ায় আজকে বৌদি মনকে রং মাখিতে যাবে না, আজকে তো হোলি খেলার দিন। ও আরে শুধু কি রং মাখাইবো, রং মাখানোর সঙ্গে সঙ্গে একটু টিপিয়েও দেবো। টিভি দেবো না? আরে টিপে দেবো বলতে গাল টিপে দেওয়ার কথা কইছি। সন্দীপা তো নতুন বিয়ে করছে, ওর বউকে রং মাখালে কিরকম হয়? ঠিক কথা কইছো কিন্তু। কি সুপ্রিয়া? ঠিক কথা কইছো। ওই তো সঞ্জীব দা আইছে রে। ওই তো সঞ্জীব আইছে রে, ওই তো। সারা আজকের হোলির দিন, প্রত্যেক বছরের মতন সম্পা বৌদিকে তো আগে রং মাখিতে হবে। বিয়ে করছি তো কি হয়েছি, বউকে আমি আমার সেফটি করে দিয়ে আসছি। পাড়ার যেসব ঢ্যামনা বাচ্চা আছে উনি তো জানতেই পারবে না, বউ আমার একদম সেফটি করে দিয়ে আসছি। যাই যাই বাজারে যাই, বাজার নু আগে রংটা লেইছি, সম্পা বৌদিকে মাখিতে হবে। ও সঞ্জীব দা, কাই যাবো? আর একটু বাজারে যাবো, রং টং কিনবো বৌদির জন্য নাকি? চার সালা ইনি সালা এখানটায় বসে আছে, একদম কোয়া যাবে নি। যাই বাজারে রং আনতে যাইটি, কইলেই বুঝতে পারবে। প্রত্যেক বছর যেমন সম্পা বৌদিকে রং মাখাই, সালা ধরা পড়েবো না, বলা যাবে না। ও সঞ্জীব দা, তুই মনে এত কি বিড়বিড় করো? না না, কিছু বিড়বিড় করেনি। ওই বাজারে যাবো একটু বাজারপত্র করতে, কি রান্না করব সেটা কি কি কিনবো সেটা ভাবছিলি আর কি। কেন তোমার মা আর তোমার বৌদি গাই? আরে আমার বউ তো বাপের ধরে যাইছি, আর মা তো সে অনেক দিন মামা ধরে আছে। ও আচ্ছা আচ্ছা। যা সালা, আমারও ভাবতিলি বৌদিকে রং মাখাই দিয়ে যাবো। দেখছি তো যৌ কথা মনে মনে করছিলি। আরে না না, নতুন বিয়ে করছি তো, তাই জন্য বাপে আর জন্য একটু মন খারাপ হবে, তাই জন্য বউ বাপের ধরে যাইছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সঞ্জীব দা, তোমার বৌদি যখন ঘরে নেই, প্রতি বছরের মতো যে সম্পা বৌদিকে যে রং মাখাইতে যাই, তাহলে চলো সম্পা বৌদিকে রং মাখাইতে যাই। না না, মাথা খারাপ নাকি? নতুন বিয়ে করছি, ও সবার করা যাবে না। আচ্ছা বিয়ে করছো তো কি হয়েছে, তোমার বউ তো বাপের ধরে যাইছে, সে দেখতেই সেটা নাকি এখানটা কি করো। দেখ সুপ্রিয় বুদ্ধ পলাশ, তোনকে সঙ্গে বিয়ের আগে যা ঢ্যামনামি করছি, আর বিয়ের পরে আর ঢ্যামনামি করা যাবে নি, কারণ আমার একটা মান সম্মান আছে তো নাকি। যা সালা সঞ্জীব দা, তুমি আবার কবে সতীপুত্র যুধিষ্ঠির হইল? দেখ বুদ্ধ, একদম বাজে কথা কইবুনি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে কিন্তু পরিবর্তন হইতে হবে। তোনকে সঙ্গে ফালতু বকে আমার লাভ নেই, আমাকে বাজার যাইতে হবে, একলাটা রান্না করতে হবে। তোনকে সঙ্গে ফালতু বকে আমার লাভ নেই। ঘরে কোনে মেয়ার মতো রান্না করবে, যাও ওই করতে হবে তোমাকে। সুপ্রিয় দেখ পলাশ, সঞ্জীব দার কথার মধ্যে যেন একটা রহস্যের গন্ধ পাইটি। ঠিক কইছু, আমার মন কোটে সঞ্জীবদার বউ ঘরেই আছে। ঠিক কথা কইছো। তাহলে চ রং টং লিয়া মাখাবো, চ রং টং ধর চলো। চার সালা উখুরি সব গেলে হইতো, সালা আমার বউকে রং মাখিবে পড়ে যেন উঠে পড়ে লাগছে।
কখনো প্যান্ডেলের বাঁশ খুলেলে ঘর যায়নি প্যান্ডেল, তার এখনো পয়সা বাকি আছে। আর তাহলে এই পাড়ার ঢ্যামনা বাচ্চাগুলা আমার বউকে রং মাখিয়ে বলে যেন উঠে পড়ে লাগছে। শালা একদম বাঘ ঢেমনের ওস্তাদ এই বাচ্চাগুলা। শালা বিয়ে করে সব জমানো টাকাগুলা সব শেষ হয়ে যাবে। কেন যে বিয়ে করতে যাইছিলি? শালা বৌদিটা থাকলে প্রত্যেক বছর বৌদিকে রং মাখাইতি, কোনো ঝামেলা ছিল না। এই শালা বিয়ে করে সব জমানো টাকাগুলো হু করে শেষ হয়ে যাবে। আবার রং কিনতে হবে, বাজারে তো আইলি এই রং দোকান তো সব কই বন্ধ হয়েছে মনে হয়। শালা কাস্টমার খাই, আজকে একটা দোল পূর্ণিমা, একটা কাস্টমার নেই, সকালে গোটা কয় বিক্রিবারটা হয়ে বন্ধ হয়ে গেল। কেরালা থেকে আইসা করে দোকানটা খুললি, এমনিতে কেরালায় কোনো কাজ ফাজ কিচ্ছু নেই, আর বিয়ে মরশুমে তেমন কোনো বেচাকেনাও হইল না। আর কি করে বিয়ে হবে, সব তো লাইন মারালিয়ে পাড়ি যাবে, ফুল চন্দন মালা আর কিছু লাগেনি এখন। না দোকান বন্ধ করে দেবো। আরে ওইটা কি কাস্টমার এসেছে মনে হটে, এটা সঞ্জীব বলে মনে হটে। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা রং দোকান খোলা আছে। আরে সুখদেব দা মনে হয়। ও সুখদেব দা, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। তুমি কবে আইলো কেরালা? আরে আমি তো মাঝখানে আসছি। হায় আইসে আবার দোকান করে ফেলেছো? আরে শালা অনেক বড় দোকান করছো তো, অনেক কিছু তো। আরে ভাই কি করব, কেরালায় যা বাঙালির চাপ, সেখানে আর কত কাজ দিবে লোক। ঠিক আছে, মানে এত চাপ তো, সে একবেলা কাজ হয় আর 3 বেলা শুয়ে পড়েছে। ঠিক আছে, যেটুকু টাকা রোজগার হবে না তো খাইতে সব ফুটে যেতে। সেই জন্য ভাবলি যে ঘরে এসে একটা কি করব, বাজারে একটা প্লেস খাইলো, এই জন্য মোটামুটি এই একটু বাড়িয়া দোকান খুলে বসছি। তো এখানে তো সেই একই অবস্থা। হ্যাঁ, সব দেখে না লাইন মেরা সব মেয়ে ছেলে লিয়া পালিয়ে যাবে, আর কালী মন্দিরে বিয়ে হটে, মালা ফুল চন্দন কিচ্ছু লাগেনি। কি করবো দেখি, এখানেও বেচাকেনা কম। তো আজকে রঙের দোল উৎসব, ঠিক আছে, সকাল থেকে বেচাকেনা হয়েছে, আর মোটামুটি এই দোকান বন্ধ করে দেবো। আর তোর সব খবর ভালো তো? হ্যাঁ দাদা সব ভালো, সব ভালো। আর ওই তোর বৌদির মুখে শুনলি তুই নাকি নতুন বিয়ে করছিস এই মাঘ মাসে, তো তোর তখন তো সময় ভালো কাটেছে। নতুন বিয়ে করছি মানে শ্বশুর ঘর থেকে লেপ গাথা বালি সব পাইছু। হ্যাঁ বেশ আরামসে চলছে তোরা। আর দাদা নতুন বিয়ে করলে তো সবারই ভালো, তোমারও যখন নতুন বিয়ে করছিল তোমারও ভালো থাকলো, নতুন লেপ গাথা সব পাইছিল। আর আমারও চলছে, নতুন সদ্য সদ্য বিয়ে করছি। হ্যাঁ যাক চলে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ জাস্ট ফর ইউ এনজয়। হ্যাঁ তো বল এখন কি জন্য আসছে এখানে? আর দাদা আসছিলি বৌমা কইলে রং কিনবে, আর বৌমা একটু হোলি খেলবে বলে, তাই জন্য একটু রং কিনতে এলি। তুমি নতুন দোকান করছো, আর সেদিকে দোকানগুলো সব বন্ধ হয়েছে। হাঁটতে হাঁটতে এদিকে এসে তুমি নতুন দোকান করছো। আমি তো বাজারে খুব কম আইছি, বিহার পণ্য আর বউ আসতে দেয়নি, কম আইছি। আজ দেখে তুমি দোকান করছো, আমার রং লাগবে, বৌমার জন্য আবির নিতে হবে। তুমি 2-3 রকমের আবির দিয়ে দেবো, বুঝছো? 200 করে আবির দিয়ে দেবো। নতুন বিয়ে করছু আর বৌমাকে একটু দোল উৎসবে রং মাখিলে ঠিক জমে উঠবে, মানে হোলি খেলাটা জমে উঠবে না। হ্যাঁ, আর তো এখন তো বসন্তকাল, মানে ভরা প্রেমের সকাল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার তো সব রেডি করে আছে। 1, 2, 3, 3 রকম দাও। 3 রকম দিলে হবে, বেশি লাগবে না, বেশি লাগবে না। 3 রকম দাও। নতুন বৌমাকে 200 করে আছে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। নতুন বৌমাকে একবার পাঞ্চিং করে মানে কইতে হবে, বুঝতে পারছি। আর কইতে হবে দে 60 টাকা দে। আর দাদা কি করে শোনো না, পয়সাটা একটু দিনটা 2 পরে দেবো। আর বিয়ে করছি নতুন, তুমি তো বুঝতে পারছো না, টাকা পয়সা খুব খরচা। সে বউ বাপের ধরে যাটে, বউ বাপের হারে লোক আইসে ছাড়া ছাড়ি, খুব খরচা দাদা একদম। মানে কি করবো, বিয়ে করছি আনন্দের কথা, কিন্তু মানে প্রচুর খরচা। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি 2-1 দিন পরে দেবো, ম্যানেজ করে বাকিটা থাকো দাদা, আইসি। আরে আমি নতুন দোকান করছি রে, পয়সা দে। আমি দেবো, আমি কি না করি? তুমি দোকান করছি আমি দেবো। দাদা বিয়ে করে কি সমস্যা, পয়সা কি করবো? কেরালায় লোকের কাজ করলি বাকি, এখানে দোকান খুলে বললি বাকি। দেবো দাদা দেবো, তুমি একদম চিন্তা করো। তোমার তো পাড়ার বাচ্চা, আমি কি কাই পালিয়ে যাই? আমি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দিয়ে এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা ঠিক আছে, আইসি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা তোমার ঘরের পাশ না আইলি, তাই বৌদিকে তো দেখতে পাইলি। আরে তোর বৌদি ঘরে হয়তো কাজকর্ম করে রে, তাই রান্না বান্না করে রে, ঘরেই আছে। তাহলে দাদা তুমি ঘর কখন যাবো? আরে দোকান খুলে বুঝছি, একটু দেখি কাস্টমার আছে কিনা। আর যাবো 12টা দিকে ঘর যাবো। আচ্ছা তাহলে দাদা ওই কাছে রইলো। আর যেটা বলি দিনটা 2 পরে দেবো দাদা। আচ্ছা সে যা, তুই মনে করে টাকাটা দেবো। দাদা আইসে, তোমার বৌমা অনেকক্ষণ ঘরে আছে। আর হ্যাঁ হ্যাঁ যা, বৌমার সঙ্গে হোলি খেলবো। হ্যাঁ 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 ঠিক আছে। দাদার ঘর যাইতে এখন দেরি আছে, আর বৌদি তো ঘরে একলা আছে। জিয়া একদম
দাদু ঘরের দোকানে রং গে তাও মাখি দেবো, প্রত্যেক বছর মাখি দেবো, কোনো অসুবিধা হইতো নি, কার দাদার হইতো নি। দাদা তো যাবে এখন দেরি করে, সে এখন দুপুর 12টা 1টার সময় বন্ধ করে যাবে। তার আগে আমি কাজ সেরে আমি আমার ঘর চলে যাবো, আর অল্প করে রাখবো, বউটাকে যে একটু মাখিব। ঠিক আছে, যাই যাই বাবা, দেরি হয়ে যাবে, নাহলে আবার দাদা চলে না। বৌদি আর তো ঘরের কাছে চলে আসছি, আর দাদার আসতে এখনো দেরি আছে, আর রাস্তাঘাটও একদম ফাঁকা আছে। এই সময় যাই, রং মাখি দেবো আর একটু মজাটা লুটে নেবো। এই সময় মজাটা লুটে নিতে হবে, খাই দেখি। ও শম্পা বৌদি, শম্পা বৌদি, ও শম্পা বৌদি, আগো শুনতে পাওনি নাকি? কি গো সঞ্জীব ভাই? আগো কি গো সঞ্জীব ভাই, অদলা আসছো? কি জন্য আসছি মানে, আজকের কি দিন তোমার মনে নেই? আজকের কি দিন? আগো আজকের কি দিন, তুমি কবাটটা তো আগে খুলো, তারপরে তোমাকে আমি কই দিই। আচ্ছা ঠিক আছে, আমি কবাট খুলিটি। খুলো 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 খুলো। কি? আগো আজকে কি দিন জানো নি? না তোমার মনে নেই? না প্রত্যেক বছর আজকের দিনে আমি আইছি, তুমি জানো নি? আগো না গো না, আমি কিছুই ভুলিনি। তোমার দাদা আসছে না, কায়ও বাড়িতে পারিনি। আগো আজকের দোল পূর্ণিমা, এই দেখো রং লেসি, আজকে রং মাখার দিন। এই না না, মাখাওনি, তোমার দাদা অক্ষুনি আইলে কেলেঙ্কারি হবে। এখন না কইলে একদম হবে না, না। একদম না, রং টং কিন্তু আমি এই দিনে তোমাকে রং মাখাই, না পাওয়া যাবে না, একটু তোমাকে মাখতে না না, তোমার দাদা অক্ষুনি আইলে না, কেলেঙ্কারি হবে। একটু বৌদি একদম রং মাখতেই খামাখা, হবে। একদম না, একদম না। দাদা কিচ্ছু করবি না, তুমি একটু চাপ লো ওটা কেন? তুমি চাপ লো না, একটু মাখো তো। তুমি কি রাতে কি চাও? এ ঘর যাবো নাকি? একদম না। একদম রং মাখাবি, তোমার দাদা আইলে বকবে। তুমি অক্ষুনি রং কামান্ডা হবে। বছর তোমাকে মাখাই বৌদি, তুমি একদম না করো একদম না, তোমার দাদা আইলে বকবে। একদম না, একদম না, একদম না গো। তোমার দাদা আইলে লঙ্কা খাবে। প্রত্যেক বছর মাখাই গা, বাবা, প্রত্যেক বছর একদম না। আমি তোমাকে মাখাই। কেন কেন কেন? ঘরে বউ আছে বাবা, ওখানে আমাকে মেরে শেষ করে দিবি। মারে যাবে, তুমি আমাকে মাখিয়ে দাও, আমি তোমাকে মাখিবো নি। বৌদি বউ আছে ওখানে, লঙ্কা কাঁটা ছুটে দিবি। তোমাকে প্রত্যেক বছর মাখাইছি, তুমি তুমি তো রাগ করো নি, জানি না। আচ্ছা বৌদি রং মাখানো হয়েছে, যাই যাই ঘর যাই, আমার ঘরে যে বউ সাথে একটু হোলি খেলতে হবে না, নতুন বউ। আচ্ছা তোমার আচ্ছা, সঙ্গে দাদা চলে এসে একটু ভালো করে খেলতে পারিনি, প্রত্যেক বছর তো ভালো করে খেলি। আইসি, হ্যাঁ ঘরে নতুন বউ আছে, ভালো করে খেলবো বউর বউর সঙ্গে। সঙ্গে একটু হোলি খেলতে হবে। আচ্ছা আইসি ঠিক বৌদি, আছে, পরে দেখা ভালো হবে। করে খেলবো। শালা পাড়ার বাচ্চাগুলাকে ডেকে নিলে শালা ভাগ দিতে হইতো। যাক যাক, এবছর বৌদিকে আমি একলা রং মাখিলি, দাদা আসছে তো কি হয়েছে, তাও তো একটু রং টং মাখি করে বৌদির সঙ্গে রং মাখানোটা আর আমেজটাই আলাদা। বিয়ে করছি তো কি হয়েছে, আমার বউকে তো আমি ঘরে সেফটি করে দিয়ে এসছি, নো চিন্তা, ডু ফুর্তি। যাই, বউ আর আমি একটু খেলাখেলি করি, আর একটু হালকা করে তো হবেই। আরে কি রে, তো কি লোকের ঘরে ওই ওই, হ্যাঁ ঘরে আছে তো। তুই তো কি ঘরে নেই নাকি রে? কি রে, ঘরে টরে আছে না ঘরে নেই? আরে একটু আবি টাবি ছড়ি দে, লোকের ঘরে আসু আছে নাকি দেখ। সেপাশে চ, সেপাশে চ, সেপাশে চ, কাজ দেখতে পাইনি তো। আই পাশে, এই পাশে, আরে এ পাশে আয়। বৌদি দরজা আছে, আয় আয়। ও বৌদি, ও বৌদি, কাকিমা, বৌদি ও কাকিমা, ঘরে আছে? বৌদি, বৌদি বৌদি বৌদি, আয় জানো না এটা। কাকিমা, ও কাকিমা, বৌদি বৌদি, বৌদি ও বৌদি, ঘরে আছো নাকি গো? বৌদি। দাদা ভাই ঘরে কেউ নেই নাকি? আরে ও বৌদি, বৌদি, বৌদি বৌদি ঠিক আছে চল। বৌদি বৌদি বৌদি, আরে ঘরে কাউকে দেখতে পাইনি, কি ব্যাপারে? বৌদি কি চাবি লেগে বসে আছে না কি হতো? খোলা তো। বৌদি মনে ভিতরে। বৌদি মানে ভিতরে আছে জানো তো? হ্যাঁ ও বৌদি, ও বৌদি ও কাই আছো? ঘরে আছো? বৌদি ঘরে আছো নাকি গো? কাই গেল? ও বৌদি, আগে আরো একটু দরকার আছে। বর তো কইছে দরজা খুলতে না, টবাগুলা মানে রং খেলতে আসছি, দরজাটা যদি না খুলি অত করে ডাকে ডে অভদ্রতা হয়ে যাবে। যাই। কি গো ভাই, তোমার এত চিৎকার করোটা কেন? আগো কিছু না গো, একটু বাইরে এইসব কথা আছে। না না যাবনি, বুঝতে পারছি তোমার কি জন্য ডাকোটাও। আজকে হুলি তোমার রং মাখিতে আসছে। আগো না, একটু বাড়ি এইসো, একটা কথা বলি।
আচ্ছা ঠিক আছে, দাঁড়াও যাইডি। বলা বলির আর কিছু নেই, আজকের দোল পূর্ণিমা, একটু রং মাখাবো। না না, আমাকে রং মাখিও না, তোমাদের দাদা এলে বকবে আবার। আরে কেউ বকবে না, আমরা পাড়ার ছেলেরা সব বৌদিকে রং মাখাই। এই খেলবো হোলি, রং দেবো না তাই কখন হয়? এসো বৌদি বাইরে এসো, এসো গো, এসো বৌদি বাইরে এসো, তাই কখন হয়? এসেছে হোলি, এসেছে হোলি। আরে ভাই, এই চল 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 চল। তাহলে বৌদি আসি, তোমার সঙ্গে হোলি খেলে খুব ভালো লাগলো। আসি তাহলে। আসি বৌদি। হ্যাঁ, রং খেলে আমিও খুব আনন্দ পাইছি, তো মানে আবার আইসবো। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়? এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে, 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 এসেছে হোলি এসেছে। ও শম্পা, শম্পা, কি গো? কি হয়েছে? আরে বাইরে আইসো। আরে বাইরে, আরে এক বছর পরে কেরালা আসছে, তোমার সঙ্গে একটু রঙের খেলা খেলবো। আরে বাবা। কি গো, কি? আমি তোমাকে রং মাখি বললে তো সাত করে রং নিলি দোকান নু, আর তুমি রং মেখে বসেছ। এই তাহারে ভাই এসে আমাকে রং মাখিয়ে চলে এলো। কারে ভাই মানে? কারে ভাই? আগো তাহারে সঞ্জীব ভাই, সে প্রত্যেক বছর এসে রং মাখিয়ে যায়। সে এসে আমি না কইলি যে তোমার দাদা ঘর আছে মাখাওনি, না আমি রং মাখাই, যখন আমি মাখি দিই একটুখানি মাখাইবো, সে অমনি একটুখানি মাখিয়ে দেওয়া যাইছে। তার মানে সে সঞ্জীব? হ্যাঁ। সে সঞ্জীবের পয়সা নেই আমার কাজ নু রং লইসা, আমি তাকে বাকিয়ে দিলি দোকান নু, আর আমার রং লইসা আমার বউকে মাখি করে চলেছে। তার মানে প্রত্যেক বছর তোমাকে মোটামুটি ইন্টু সিন্টু আর মোটামুটি রং খেলা হয়, এই তো? আচ্ছা আচ্ছা, শালা নতুন বিয়ে হয়েছে তবু স্বাদ মিটেনি, পরের বউকে রং মাখিতে আসছে। চলো চলো ওর বোর কাছে চলো। আগো থামো, একটু মাখাইছি মানে আইসো ওর বোর কাছে। দাঁড়াও, পোকা ছেড়ে মালে একটু একটু মাখি দিতে কি হয়েছে? মানে আমার দাঁড়াও না, আগে দাঁড়াও, দাঁড়াও। আছে, সে আমার বউকে রং মাখিবে। আচ্ছা হয়ে চলো, তার বউ তো আছে, তার বউ আছে। দাঁড়াও, না না, আইসো, কোনো কথা চলবে না। আইসো আইসো, সঞ্জীবের বোর কাছে আইসো, আইসো তুমি, আইসো। সুপ্রিয়া, ও সুপ্রিয়া, আগো কাই গো, আমি তো রং লিয়ে চলে এসেছি। ও সুপ্রিয়া, কাই গো? যাই। আগো আইসো আইসো, রং লিয়ে আসি, রং খেলবো দুজন। হায়, এ কি গো, তোমাকে ঘরে রেখেলি, এ রং মাখিলো কি? আমি কি করবো, টাকা মানে আইসা এমন চিৎকার করে রে, কবাট নেই খুললে নয়, আমি কবাট খুলতো না, তাই রং টং মাখিয়ে চলেছি। হায় হায় গো, আমার কত আশা থাইলো তোমার সঙ্গে আমার প্রথম বসন্তটা হবে, সবটা মাটি এলো। আমি পয়সা দিয়ে রং কিনে লাইলি তোমার সঙ্গে বসন্ত উদযাপন করো বলে, আর সে পাড়ার লোক এসে বসন্ত করে চলে এলো। যা, ওই জন্য কয় রে, লোকের ঘরে চুরি করলে নিজের ঘর কতবার চুরি হয়ে যায়, শিবের বাবাও টের পায়নি। কি গো, তুমি কি চুরির কথা কও? ও কিছু না, ওসব তুমি বুঝবো নি। আর কে কে আসতো লোক তোমাকে রং মাখিতে? আমি কি করে চিনবো? সে বেঠে একটা গুড়গুড়ে টোকা আসতো। সঞ্জীব, সঞ্জীব, ওই এ কি ব্যাপার তোর? এ কি দাদা? আমি এক বছর কেরালায় থাইলি, হ্যাঁ, তুই তত সময় প্রেম লিলে চালিয়েছো। কি প্রেম লে, কি কৌটো? কিচ্ছু বুঝানি, হ্যাঁ। কিচ্ছু বুঝানি। এ রং মাখিতে কে কে? আগো দাদা তুমি রাগ করো কেন? তোমার ঘরে কেন আসার সময় আর বৌদির সঙ্গে সবাই দেখা হয়েছিল, একটু হোলির দিন তো আজকে, একটু রং মাখিতে চলে এসেছি আর কি। বাহ 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 বাহ, আমার দোকানে বাকি লিয়া রং লিয়া আমার বউর সঙ্গে দোল উৎসব করে চলে এলো, আর আমি বেচারে এক বছর পর কেরালু নাইলি যে আমি বউর সঙ্গে একটু বসন্ত উৎসব পালন করবো, তুমি তো পরে ফুটি দিয়ে ফাস্ট করে দিয়ে চলে আসছো। আগো বৌদি হয় সম্পর্কে। আচ্ছা 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 আচ্ছা, ভালো বৌমা, ভালো কথা কয় দেখি, তোমরা সঞ্জীবকে সামলাও। এ কিন্তু প্রত্যেক বছর আমার বউর কাছে যায় আর রং মাখায়, শুধু বছর বছর না, ও সপ্তাহ সপ্তাহে যায়, খবর আছে আমার কাছে। ও যদি এর পরে যায় আমার ধরে ঠ্যাং ভেঙে দেবো কিন্তু, বৌমা সামনে রাখো। আর তুমিও চলো, তোমার ঘরে হবে তোমার রং মাখা, পরের পরের হয়েছে পরের পোকার সঙ্গে রং মাখা। চলো। কি গো,
আমি কি শুনিনি আমাকে ঘরের বন্দি করতে রেখে দেয়া তুমি সে পাড়ায় হচ্ছে লোকে আরে বউকে রং মাখিতে যাইছ ওটা পাড়া ঘুরে ঘুরে রং মাখিছ লোকে আরে বউকে লোক দরবে আইসা নালিশ জানিতে আসছে এখানটায় বিশ্বাস করো উনি যা করে মিথ্যা কথা করে, আমি এসব কিছু করিনি গো। লোক তাইলে সে এমনি এমনি আইসা করে নালিশ জানি দেয়া গেল না দরবে আইসা? আমি নতুন আসছি, আমার মান সম্মান তুমি কিচ্ছু লাগলো না। সে লোক কইছে তো তোমার ঠ্যাং ভাঙবে, তার আগে আমি তোমার ঠ্যাং ভেঙে ঘরে বুঝকি রাখবো। তুমি দাঁড়াও। কি করো নাকি? কি করো? সে লোক আইসে এমনি এমনি হচ্ছে নালিশ চালাইছে না? এমনি এমনি যাইছে, এমনি এমনি চালাইছে না? সুপ্রিয়া মারো নি, তুমি আমার নতুন লোক। এমনি এমনি চালাইছে। তুমি নতুন লোক এত মারো তো, পুরানো হলে তো বেহাল করে তুমি আমাকে। ও বাবা গো, ওরে মারো নি কথা, মারো একবার আমি সমস্যা করে দেবো। ও বাবা গো, ও বাবা, কোমরটা শেষ করে দিল বাবা, লাগিয়ে দিল বাবা। ও বাবা বাবা, এই তো কোমরটা মেরে শেষ করে দিল। সুপ্রিয়া তুমি এরকম করোটা কেন বাবা? ও বাবা গো, ও বাবা গো বাবা, এই কোমরটা আমার শেষ করে দিল রে বাবা। উক্ষুনি কি হইলো? তুমি সন্ধ্যাবেলা ঘরটা আইছো, শাক মনন দুটো আছে তোমার জন্য। সঞ্জীবদার বউটাকে রং মাখি করে সেই মজা আইছে। আরে কুচি বউ না, ফর্সা করিয়া গাল ধরে তুলতুলে। মজা না, যাই হোক মজাই মজা। আমার আর কতদিন এরকম লোকের বউকে রং মাখাবো কত? হ্যাঁ, নিজেদের বউ তো আর ছিল নি, লোকের বউকে মাখি মাখি যা হয় আর কি। এই তো প্রত্যেক বছর ওই বৌদিকেই মাখাইতে হবে, কিছু করার নেই। যতদিন না বিয়ে হবে ততদিন এরকমই চলাইতে হবে, কিচ্ছু করার নেই। কি করবো, সিঙ্গেল জীবন খুব মানে কষ্টের জীবন হয় আমাকে সেটা। আর আজকাল যা পরিস্থিতি রে। ও বাবা, ওই ওই বেটা সালামনি, শালা তোনে সে আমার বউকে যে রং মাখি দিছু, শালা আমার কচি বউ, সদ্য বিয়ে করা বউটা, শালা তোনে যে বসন্ত উৎসব পালন করেছু, শালা আমি এখনো বসন্ত উৎসব করিনি, আর তোনে যে আমার বউটাকে রং মাখি দিছু, শালা তোনে আমার ঝাড়ে পুরো বাঁশটা দিয়ে চলে এলু। কেমন লাগে লোকের ঝাড়ে বাঁশ দিলে নিজের মানে মানে তোনে কি করছিস ওটু? বুঝতে পারোনি? তুমি যখন সম্পা বৌদিকে রং মাখাইতে যাইতল তখন বেশ ভালো লাগে, আর নিজের কচি বউকে রং মাখিলে গায়ে জ্বালা বেঁধে। শালা আমার কচি বউটাকে তোরে রং মাখিতে পুরো একদম শেষ করে দিছু। বেদো শালা মনকে শালা ডাঙ্কাই রে, এই তো শালা বেদো শালা আমার বউকে তোনে শালা রং মাখি দিছু। শালা শালা আমার বউকে তোনে মেরে no, 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 no. কি করে